আমাদের সমাজে কিছু রাজনৈতিক বিশ্লেষক আছেন, তো সেই রাজনৈতিক বিশ্লেষকরা রাজনীতি বিশ্লেষণ করবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজনের বিশ্লেষণের ধরন যদি এমন হয় যে রাজনীতি থেকে এমন একটি পয়েন্ট পিক করা যে পয়েন্টটি নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানো, এবং এটা হচ্ছে, কয়েকজন খুব জোর দিয়ে করছেন। সেই জোর দিয়ে করাদের উদ্দেশ্যেই কয়েকটি কথা বলি। তারা যে ভুল তথ্য দিচ্ছেন, সেই ভুল তথ্যটা হচ্ছে তারা শুরু থেকেই বলার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিবে না, 5 বছরের মধ্যে নির্বাচন দিবে না। এই যে তারা এটা প্রচার করছেন, এই প্রচার করার কারণটা কি? কারণটা হচ্ছে ডক্টর ইউনূস একটা বিশেষ পরিস্থিতিতে বিশৃঙ্খল একটি দেশে নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে এসেছেন, তাকে দেয়া হয়েছে। সাধারণত যারা এরকম নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পান, তারা নির্বাচন না দিয়ে ক্ষমতা ভোগ করতে চান, উপভোগ করতে চান। ডক্টর ইউনূস ব্যতিক্রম মানুষ। তিনি সংস্কার করতে চেয়েছেন আন্তরিকভাবে, সংস্কারের পরবর্তীতে নির্বাচন দিতে চেয়েছেন। সংস্কার কতটা করতে পারলেন, কতটা পারলেন না, কেন পারলেন না, কেন পারলেন ইত্যাদি বিশ্লেষণ হবে, ইতিহাস বিচার করবে। সেই জায়গা নিয়ে আজকে আমি কথা বলবো না। আমি কথা বলছি নির্বাচন নিয়ে। ডক্টর ইউনূস সুনির্দিষ্ট করে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচন দিবেন তিনি। যে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন 2026 সালের জুনের কথা বলেছিলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সেটা 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এসেছে। একেবারে শুরুর থেকে যারা বলছিলেন নির্বাচন হবে না, তাদের কেউ কেউ একেবারে লিখে দিচ্ছিলেন, লিখে রাখেন ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, লিখে রাখেন ডক্টর ইউনূস আগামী 5 বছরের মধ্যে নির্বাচন দিবে না। কিন্তু ডক্টর ইউনূস শুরু থেকেই বলেছেন নির্বাচন দিবেন। আমরাও শুরু থেকে বলেছি নির্বাচন নিয়ে কোনো কনফিউশন নেই, ঠিক সময় নির্বাচন হবে। ওই যে যারা বলছিলেন যে নির্বাচন দেবে না, তাদের ভাষার একটু পরিবর্তন হয়েছে। তারা কি বলছেন? তারা এখন বলছেন নির্বাচন হবে না, যদি হয়ও ভালো নির্বাচন হবে না। আগে নির্বাচনই হবে না, এখন বলছেন নির্বাচন যদি হয়ও ভালো নির্বাচন হবে না। নিশ্চিত থাকেন এরাই বলতে বাধ্য হবেন যে ভালো নির্বাচন হয়েছে। তখন তারা কি বলবেন? না, যেহেতু আওয়ামী লীগ অংশ নেয় নাই, সেই কারণে এই নির্বাচনটি ভালো হয় নাই, আওয়ামী লীগ নির্বাচন নিলে আরো ভালো হতো। সেটা আরেকটা আলোচনা। একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল, মানবতা বিরোধী রাজনৈতিক দল, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল, যাদের নেতাদের বিচার হচ্ছে, যে দলটি পলাতক, সেই দলটি নিয়ে কথা যত কম বলা যায় আপাতত তত ভালো। নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আর ডক্টর ইউনূসের অন্যান্য সংস্কারের জায়গাতে, অন্যান্য জায়গাতে যা করার করার চেষ্টা করছেন। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে একটা প্রোপাগান্ডা চালাতে থাকে। এর অন্যতম প্রধান প্রোপাগান্ডা হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। ডক্টর ইউনূস জঙ্গিবাজ, ডক্টর ইউনূসকে জঙ্গি হিসেবে প্রমাণ করার চেষ্টা চালানো হচ্ছে। একজন আলোচককে আমি দেখেছি, তিনি বলেছেন যে ডক্টর ইউনূস ছাড়া রাম শাম যদু মধু যে কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে আসতেন, তিনি ডক্টর ইউনূসের চেয়ে ভালো চালাতেন। মানে ফ্যাসিস্টের পক্ষে কতখানি দরদ থাকলে এই ধরনের কথা বলা যায়। তারপরেও যেহেতু মত প্রকাশের স্বাধীনতা আছে, 5ই আগস্ট যেহেতু আমাদের স্বাধীনতা দিয়েছে, সেই কারণে কথা বলছেন। কোনো কিছু বলার জন্যই কারোর কোনো জবাবদিহি করতে হয় না। আগে ওই ভেদরগঞ্জের একটি গ্রামে বসে, কুড়ে ঘরে বসে কেউ যদি হাসিনাকে লিখতো যে হাসিনা অসুস্থ, তাহলেও তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে ফেলা হতো। আর এখন ডক্টর ইউনূসকে জালিয়াত বললেও কাউকে হুমকি দেওয়া হয় না। ডক্টর ইউনূসের উপদেষ্টাদের যা ইচ্ছে তাই বলে গালাগালি করা যায়, সমালোচনা করা যায়, কারো কোনো কিছু হয় না। ওই যে রামশ্যাম যদু মধু হইলেও তার চেয়ে ভালো চালাতেন। দেখেন, ভারতের পরিকল্পনা ছিল, ভারতের গণমাধ্যমের পরিকল্পনা ছিল বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার। মার্কিন যুক্তরাষ্ট্র এই তৎপরতা চলেছে, এখনো যে বন্ধ হয়ে গেছে তা নয়। ভারতীয় গণমাধ্যম এক নাগাড়ে চালিয়েছে। পারে নাই কেন? পারে নাই, তার একমাত্র কারণ বাংলাদেশের দেশ পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপ বলেন, যেখানেই জঙ্গি 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 বলে সব কিছু গুছিয়ে যখন উপস্থাপন করা হয়েছে, যাদের কাছে উপস্থাপন করা হয়েছে, তাদের কাছে ডক্টর ইউনূসের একটা পরিচিতি আছে, একটা গ্রহণযোগ্যতা আছে, তার একটা ইমেজ আছে, এবং সেই ইমেজের সঙ্গে জঙ্গি বা জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। এটা স্থান পায় নাই। ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ যদি দায়িত্বে আসতেন, পারতেন না আমি সেটা বলি না, কিন্তু বাংলাদেশ এই জঙ্গি তত্ত্বের যে চাপিয়ে দেয়া হচ্ছিল, সেই জায়গাটাতে বাংলাদেশের অবস্থা কি হতো, সত্যি সত্যি আমি খুবই সেটা নিয়ে চিন্তিত হই। সুতরাং যে কাউকে দিলেই
পারতো, আলোচনা করার জন্য করা যায়, স্বাধীন মত প্রকাশের সুযোগ নিয়ে সমালোচনা করা যায়, সেটা আপনারা করতেই পারেন, অনেকে করছেন, সেটা করেন। কিন্তু বিভ্রান্তি না ছড়িয়ে আমার ধারণা যে এই জায়গাটিতে একটা গঠনমূলক জায়গাতে আসলে সবচেয়ে ভালো হয়। নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রবাসীরা ভোট দিবে, প্রবাসীদের ভোট নিয়ে কত কথা হয়েছে, কত আলোচনা হয়েছে, কত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই প্রথম প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হয়েছে। আমি ওয়াশিংটন ডিসিতে বসে কথা বলছি, যুক্তরাষ্ট্রের প্রবাসীরা এবারে ভোট দিতে পারবেন। যারা নিবন্ধন করেননি, এই সুযোগে বলে রাখি, গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করে খুব সহজ পদ্ধতিতে ভোটার হয়ে যান। আপনারা নির্বাচনে অংশ নিন, আপনারা ভোট দিন। জঙ্গিবাদের যে কথা বলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে কথা বলা হয়, তার সবকিছু অসত্য নয়। জঙ্গিবাদ নয়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সবকিছু অসত্য নয়। একটা গণঅভ্যুত্থান পরবর্তী দেশে, বিপ্লব পরবর্তী দেশে বহু রকমের অরাজকতা তৈরি হয়, বাংলাদেশেও তৈরি হয়েছে। এই অরাজকতাটাকে পুরোপুরিভাবে দমন করার জন্য যে কঠোরতর মনোভাব থাকতে হয়, নিপীড়ন নির্যাতন চালাতে হয়, ডক্টর ইউনূসের সরকার সেই জায়গাটিতে সেটা চালায়নি। হয়তো আরো কঠোর হওয়া দরকার ছিল, সেটা হয়নি। যে কারণে কিছু কিছু ঘটনা হয়তো একটু বেশি মনে হয়েছে, অথবা মনে হয়েছে সরকার কিছু করছে না। সেটা হয়তো সরকারের সংবেদনশীলতার সুযোগ নিয়ে ক্রমান্বয়ে এটা কমে যাবে। নির্বাচিত সরকার আসবে, তারা এসে হয়তো পুরোপুরি আরো শক্ত হাতে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করবেন। কিন্তু ডক্টর ইউনূস যে ঐতিহ্য তৈরি করে দিয়ে গেলেন, ডক্টর ইউনূস যে মত প্রকাশের স্বাধীনতা দিয়ে গেলেন, এটা যেন পরবর্তী পর্বগুলোতে অব্যাহত থাকে, সেদিকে মনোযোগ রাখা দরকার আমাদের সবার। নির্বাচন নিয়ে কোনো কনফিউশন নেই। যারা কনফিউশন দূর করছিলেন তারা কিছুটা সংকটে পড়ে গিয়েছিলেন ইস্যুতে। সেই ইস্যুর জায়গাতে বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিবিদ, বারবার নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জীবন সংকটাপন্ন, হঠাৎ করে আবার সংকটাপন্ন অবস্থায় যাওয়ার পরিপ্রেক্ষিতে তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে এক ধরনের ধোঁয়াশা ছড়িয়ে এরা আবার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে, আবারও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যেটা তারা ছড়ানো প্রায় ইস্যুহীন হয়ে গিয়েছিল। নির্বাচনটা মোটামুটি নিশ্চিতই ছিল যে তারাও আর প্রোপাগান্ডা চালানোর সুযোগ পাচ্ছিল না। তো সেরকম একটা জায়গাতে আবারও তারা সুযোগ পাচ্ছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এরকম এই সুযোগটি খুবই সাময়িক। এই ধোঁয়াশা কেটে যাবে, বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।